হোয়াটসঅ্যাপ গাইজ ব্রাদার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আপনাদের সাপোর্টে আমি অনেক ভিডিও দিতে আগ্রহী হতেছি, কেননা আপনারা প্রচুর সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেলে। আর যারা যারা না এখনও সাবস্ক্রাইব করেন না, তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করেন আমাকে, কেননা আপনার উপকারে আসবে আমার। আপনি হাজার হাজার নায়িকা, ব্লগার সবাইকে সাবস্ক্রাইব করেন, কিন্তু তাদের কোনো উপকার আসে না। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনার লাইফের জন্য উপকার আসবে। আপনি ইউরোপে আসতে হলে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে কমেন্ট করেন কী বিষয়ে জানতে চান, কী বিষয় নিয়ে তথ্য দিতে চাই, সেই বিষয়গুলো আপনি জানবেন সবসময়। তো আজকে আমি কথা বলবো লুক্সেমবার্গ নিয়ে, লুক্সেমবার্গের বিষয় নিয়ে। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই লুক্সেমবার্গে আসা যায় কি না, বা লুক্সেমবার্গের আসার নিয়মগুলা কী কী। ভাই আমি ভিডিও বেশি বানাই না, ছোটোখাটো ভিডিও বানাই, একটা ভিডিও দেবো ছোটো, একবারে ছোটো মুটুনি। এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় খুলে বলবো। প্রথমেই বলি লুক্সেমবার্গ কীরকম দেশ। লুক্সেমবার্গ হচ্ছে একটি ইউরোপের মধ্যে ছোট্ট একটা দেশ, একবারে ছোটো একটা দেশ, আর ইউরোপের স্যানজেন মুক্ত দেশ। আর ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত কান্ট্রি হচ্ছে লুক্সেমবার্গ। আর এই লুক্সেমবার্গের মধ্যে যারা বসবাস করে, তার মধ্যে 18% মানুষ হইতেছে অন্য কান্ট্রি থেকে আসার পর এই দেশে বসবাস করতেছে, অন্য কান্ট্রি থেকে। যেমন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, এরকম যুক্তরাষ্ট্র, টনকুফের ওই জায়গায় বসবাস করে সুজা আল্লাহ। আপনি যদি লুক্সেমবার্গে যান, তাহলে লুক্সেমবার্গের যে সরকারি গাড়িগুলো আছে, বাস, ট্রেন, এইসব ফ্রি, একবারে ফ্রি। কোনো আপনার কোনো টিকিট কাটতে হবে না, কোনো কিছু করতে হবে না লুক্সেমবার্গের গাড়ি। এখন বলি মূল বিষয়ে আসি, যে লুক্সেমবার্গের ভিসা হই কি না। হ্যাঁ, লুক্সেমবার্গের ভিসা হই, কিন্তু সেটা স্টুডেন্ট ভিসা। এখন বলতে পারেন ভাই আমারে তো আমাকে তো বলতেছে যে আমাকে লুক্সেমবার্গ নিয়ে দিবে, এত টাকা লাগবে, এত টাকা বেতন পড়বে, বা এটা ওইটা লুক্সেমবার্গে নেওয়ার পরে আমার জব দিয়ে দিবে, লুক্সেমবার্গের ভিসা হই। কিন্তু আমি আপনাকে সোজা ভাষায় বলে দিই, লুক্সেমবার্গের কোনো ভিসা হই না। লুক্সেমবার্গের কোনো ভিসা হই না। স্টুডেন্ট ভিসা ব্যতীত লুক্সেমবার্গের জবের কোনো ভিসা হয় না। লুক্সেমবার্গে কত টাকা খরচ হয়, কী হয় না হয়, সেই বিষয়ে আমি একটা ভিডিও দেবো, কত টাকা প্রতি মাসে খরচ হয়, আর যারা লুক্সেমবার্গে থাকে তাদের ইনকাম কত। কিন্তু লুক্সেমবার্গের ভিসা হয় না। আপনি লুক্সেমবার্গে যাইতে হইলে আপনাকে প্রথমত ইউরোপের যে কোনো একটি দেশের, বিশেষ করে ইউরোপের সেনজেন মুক্ত যে কোনো একটা দেশের রেসিডেন্টশিপ নিয়ে আপনি যাইতে পারেন, সমস্যা নেই। আপনার ধরেন ইতালির রেসিডেন্টশিপ, ফ্রান্সের রেসিডেন্টশিপ, বা রোমানিয়ান রেসিডেন্টশিপ, বা রোমানিয়ান রেসিডেন্টশিপ নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। ইউরোপের যে কোনো কান্ট্রির, আপনার সুইজারল্যান্ডের রেসিডেন্টশিপ, যে কোনো কান্ট্রির সুইজারল্যান্ডের রেসিডেন্টশিপ পাইলে তো সুইজারল্যান্ডই তাহা যায়, সেনজেন মুক্ত দেশেই তাহন যায়। ইতালির, স্পেনের, যেমন স্পেন একবারে দুর্বল কান্ট্রি, পর্তুগাল এসব যে উন্নত, মানে স্যালারি কম, কিন্তু উন্নত কান্ট্রি, স্যালারি কম। তো এইসব কান্ট্রি থেকে আপনি রেসিডেন্টশিপটি নিয়ে যাইতে পারেন লুক্সেমবার্গে। আমি আজও বলি, কালও বলি, লুক্সেমবার্গের কোনো ভিসা হয় না, এখন পর্যন্ত চালু হয়নি। আপনারা যাই নিউজ শুনেন, সম্পূর্ণ ভুয়া। বাই বাই। আরেকটা কথা, আরেকটা মেসেজ দিই আপনাকে। যদি মনে করেন যে আপনি লুক্সেমবার্গের ভিসা জমা দিয়েছেন, তাহলে যে দালালের কাছে দিয়েছেন ওই লোকটাকে বা ওই ট্রাভেলসটাকে বলবেন যে সে আগে কোনো লোক পাঠাইছে কি না। আর যে পাঠাইছে তার ফোন নম্বর, বায়োডাটা নিয়ে তারপরে, মানে যে আসছে লুক্সেমবার্গে তার বায়োডাটা নিয়ে তারপরে জমা দেন। বাই বাই।